দেখেন, এই যে আমার পিছনে একটা ঘর দেখতে পারতেছেন, এই ঘরটা হচ্ছে হলো আমার স্থায়ী সম্পদ। কিসের জন্য? খামারের জন্য। আমি যে খামার পরিচালনা করি, সেই খামারের যে প্রাণীগুলা নিয়ে কাজ করার চেষ্টা করি, সেই প্রাণীগুলাকে একটা ঘরের ভিতরে রাখি। এজন্যই এই ঘরটা আমার কাছে স্থায়ী সম্পদ। আপনারা যারা খামার করতে চাইতেছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যে প্রাণী নিয়ে কাজ করেন না কেন, তার জন্য একটা সুন্দর সাবলীল মনোরম পরিবেশ দেওয়ার জন্য একটা ঘরের প্রয়োজন। কথা রাইট? বুঝতে পারছেন? তো এই ঘরটা আপনারা যদি একটু পরিপাটি করে, একটু 100% মেজারমেন্ট ক্রিয়েট করে যদি আপনারা ঘরটাকে সেট আপ করতে পারেন, এরকম একটা আদর্শ ঘরে রূপান্তরিত করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা আপনাদের খামার ব্যবস্থাপনায় সব থেকে ভালো একটা নিরাপত্তাশীল পরিবেশ আপনার প্রাণীদেরকে দিতে পারবেন। কথাগুলো কেন বলতেছি? দেখেন, আমি একই ঘরে, যদিও এটা খামারি ভাষায় কখনোই সাজেস্ট করে না, একই ঘরে কবুতর পালন করা, মুরগি পালন করা, কোয়েল পাখি পালন করা, হ্যাঁ, লেয়ার মুরগি পালন করা, এগুলা কখনোই খামারি ভাষায় সাজেস্ট করে না যে একই ঘরের ভিতরে পালন করা যাবে। তবে আমার বাস্তবিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, আমি আমার ন্যূনতম ব্রেনটাকে কাজে লাগিয়ে একই ঘরের ভিতরে আমি মুরগি পালন করতেছি, কবুতর পালন করতেছি, দেশি মুরগি পালন করতেছি, কোয়েল পাখি পালন করতেছি, লেয়ার মুরগি পালন করছি। হ্যাঁ, এগুলা হয়েছে কিসের জন্য জানেন? আমার এই ব্রেনে, আমার এই মস্তিষ্কে, আমার এই মেধাতে আমি এই ফার্মিং পালন সম্পর্কে, প্রত্যেকটা প্রাণীকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, প্রত্যেকটা প্রাণীদের কাছ থেকে কিভাবে ভালোভাবে প্রোডাকশন বের করা যায়, এই সম্পর্কে ন্যূনতম একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছি বিধায় আমি কিন্তু একই ঘরের ভিতরে একাধিক পশু পাখি পালন করতে পারতেছি। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমাদের এই ধরনের পরিবেশে মানে সুস্থ রাখছে ইনশাল্লাহ। তো মূলত যে বিষয়টা আপনাদেরকে বলবো, যারা যেখান থেকেই কবুতর, মুরগি, কোয়েল পাখি ক্রয় করতে চাইতেছেন, মানে কিনতে চাইতেছেন, আপনারা একটা বিষয় স্পষ্ট করে ক্লিয়ার হবেন। আপনি যে প্রাণীটা ক্রয় করতে চাইতেছেন, সেই প্রাণীটা সম্পর্কে সেই ভাইয়ের মানে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আছে কিনা, এবং আপনি যে প্রাণীটা ক্রয় করতে চাইতেছেন, ওই প্রাণীটা তার কাছে কি অ্যাভেলেবল আছে কিনা। সাডেনলি কোনো কারণে, মানে হঠাৎ কোনো কারণে যদি আপনার একটা প্রাণী অসুস্থ হয় অথবা মারা যায়, আল্লাহ না করুক, তো ওই সময় কি ওই ভাইয়ের কাছ থেকে এটাকে পরিবর্তন করে নিতে পারবেন কিনা, এক্সচেঞ্জ করাইতে পারবেন কিনা, এই সম্পর্কে জেনে শুনে বুঝে যদি তার কাছ থেকে আপনি প্রাণীকে ক্রয় করতে পারেন, কবুতর হোক, মুরগি হোক, কোয়েল পাখি হোক, যাই হোক, যদি সেটা ক্রয় করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ঠকবেন না, ইনশাল্লাহ জিতবেন। আপনারা জানেন যে আমি লাস্ট 2-3 মাস যাবৎ কবুতর বিক্রি করতেছি না, এবং আগামী 2-3 মাস যাবৎ কবুতর বিক্রি করব না। তবু তারপরেও কিছু ভাই ব্রাদারের কথা রাখতে গিয়া, আমার ভিডিও যারা দেখেন, আপনাদের কিছু কিছু ভাই ব্রাদারের কথা রাখতে গিয়া মূলত অর্থে আমার কিছু কিছু কবুতর বিক্রি করাই লাগতেছে। আমি এই থেকে বের হতে পারতেছি না। তো আপনি যদি আপনার ঠিকানা অনুযায়ী আমার এখান থেকে পরিবহনের মাধ্যমে চলাচল করার সুব্যবস্থা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনিও এক জোড়া কবুতর পাইতে পারেন।